সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজ থেকে শুরু করব ব্যাকরণ, ইংরেজি গ্রামার। যত সহজে পারা যায় তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটি গ্রামার বইয়ে আমরা চ্যাপ্টার শুরু দেখতে পাই সেন্টেন্স থেকে, কিন্তু আমি এখানে সেন্টেন্সের আগের কিছু অংশ তুলে ধরব, যেন সেন্টেন্স বা বাক্য কী সেটা বুঝতে আমাদের অসুবিধা না হয়। তো সেন্টেন্স কি আমরা স্বল্প বিস্তর সকলেই জানি। সেন্টেন্সকে বাংলায় বলে বাক্য। বাক্য মানে এই যে আমি যে এতগুলো কথা বললাম সেটা প্রত্যেকটি এক একটা বাক্য বা এক একটা সেন্টেন্স। কিছু শব্দগুচ্ছের সাহায্যে যখন আমরা মনের ভাব প্রকাশ করি তখনই তাকে বাক্য বলা হয়। When group of words can express our feelings, can express our thoughts or emotions, that can be called sentence. When a group of words express our thinking, feeling are called sentence. অনেক রকম ভাবেই বলা যায়, কিন্তু a group of words, এক গুচ্ছ শব্দ, এই শব্দ কি দিয়ে তৈরি হয়? শব্দ কি? শব্দ হচ্ছে যখন কতগুলি বর্ণ পাশাপাশি বসে পরিষ্কার এবং শুদ্ধ অর্থ প্রকাশ করবে, তখনই তাকে বলবো আমরা বর্ণ। এবার তাহলে আসি, বর্ণ কি? বর্ণ হচ্ছে বাংলায় অ, আ, ক, খ, অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু চাঁদ, প্রত্যেকটি হচ্ছে বর্ণ। আর ইংরেজিতে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত বর্ণ বা লেটার্স। বাংলায় বলে বর্ণমালা, বাংলায় বলে বর্ণমালা, আর ইংরেজিতে বলে অ্যালফাবেট। অ্যালফাবেট, এই হচ্ছে বর্ণমালা, এই হচ্ছে অ্যালফাবেট। বাংলায় হচ্ছে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, আর ইংরেজিতে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। এবার এই বাংলায় বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। বাংলার বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। এই অ থেকে ও পর্যন্ত এই বর্ণমালাগুলিকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ। আর ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বলা হয় ব্যঞ্জন বর্ণ। এবার মনে তো প্রশ্ন হতেই পারে, আমি ইংরেজির ক্লাস করতে এসে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কেন পড়ব? মনে প্রশ্ন হতেই পারে। এই কারণেই পড়ব, আমরা তো বাংলাতেই খাই, বাংলাতেই ঘুমাই, বাংলাতেই শুই, সবই আমাদের বাংলাতে। বাংলাটা ভালো করে বুঝতে পারলে তাহলে আমাদের ইংরেজি বুঝতে খুব একটা অসুবিধে হবে না। কারণ
বাংলা তো আমাদেরকে শিখতে হয় না, বাংলা আমরা নিজেরাই শিখে যাই আমাদের অজ্ঞাতসারে, কিন্তু ইংরেজিটা আমাদেরকে শিখতে হয়। তাই বাংলায় যদি ধারণা পরিষ্কার থাকে, কনসেপশন ক্লিয়ার থাকে, তাহলে ইংরেজিতে সেটি বুঝতে অসুবিধে হবে না। এবার বাংলায় এই স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, ইংরেজিতে হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট। বাংলাতে যেটা স্বরবর্ণ বা ভাওয়েল, ইংরেজিতে সেটা ব্যঞ্জনবর্ণ কনসোনেন্ট। মানে বাংলায় যেটা স্বরবর্ণ, ইংরেজিতে সেটা ভাওয়েল, আর বাংলায় যেটা ব্যঞ্জনবর্ণ, ইংরেজিতে সেটা কনসোনেন্ট। এই ভাওয়েল আর কনসোনেন্ট এই সমস্ত কিছুকে একসঙ্গে বলা হয় বর্ণমালা। এই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে একত্রে বলা হয় বর্ণমালা। মালা মানে কি? এই যে ধরো এই হচ্ছে আমাদের মালা, মালা তো এই মালাটার মধ্যে এখানে অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, এই করে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এক একটা হচ্ছে বর্ণমালা। আর ইংরেজিতেই এটাকে বলা হয় অ্যালফাবেট। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যালফাবেট, বর্ণমালা। তাহলে কি হলো? এই বর্ণমালার বর্ণগুলি যখন পাশাপাশি বসে একটি স্পষ্ট এবং সঠিক মনের ভাব প্রকাশ করবে, তখনই হবে শব্দ বা ওয়ার্ড। মানে ধরো এখানে একটা উদাহরণ নিয়ে নিই, বললাম ধরো আমি বাংলাতেই বলছি, ক আর চ, এটাও একটা বর্ণ, এটাও একটা বর্ণ, পরপর দুটো বর্ণ নিয়ে নিয়েছি। আমরা তো জানলাম বর্ণমালার যখন শব্দগুলো পাশাপাশি বসে তখন তো শব্দ তৈরি হয়ে যায়। বর্ণমালার বর্ণগুলো যখন পাশাপাশি বসে তখন সেটা শব্দ হয়ে যায়। তো একটা বর্ণ দুটো বর্ণ না, শুধু পাশাপাশি বসলেই হবে না, পাশাপাশি বসে সঠিক অর্থ প্রকাশ করতে হবে। আমি যদি এটার সঙ্গে একটা স্বরবর্ণ কা যুক্ত করি, একটা চন্দ্রবিন্দু যুক্ত করি, একটা ব্যঞ্জন বর্ণ চন্দ্রবিন্দু যুক্ত করি, একটা স্বরবর্ণ আঁকা যুক্ত করি, তবে হচ্ছে কাঁচ একটা সঠিক শব্দ তৈরি করছে তখন। তার আগে কিন্তু এটি কোনো শব্দ তৈরি করেনি। তার মানে শব্দ বর্ণগুলো শুধু পাশাপাশি বসলেই হবে না, পাশাপাশি বসে উপযুক্ত অর্থ, সঠিক অর্থ প্রকাশ করতে হবে। তাহলে বর্ণমালা কাকে বলে? আরও একবার বলছি, ভালো করে শুনে নাও। বাংলায় অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে একটি একটি বর্ণ। এই সমস্ত বর্ণকে একসঙ্গে বলা হয় বর্ণমালা। আর ইংরেজিতেই একে বলা হয় অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার একসঙ্গে যখন উচ্চারিত হয় তখন হয়ে যায় অ্যালফাবেট। ঠিক আছে? আর এই বর্ণমালার বর্ণগুলো যখন পাশাপাশি এবং সঠিকভাবে বসে একটি অর্থপূর্ণ আকৃতি গঠন করে, তখনই সেটা হয় শব্দ। বর্ণগুলোকে বসতে হবে, তবে পাশাপাশি অবশ্যই সঙ্গে সঠিক অর্থ প্রকাশ করতে হবে। When letters
বাই হোয়েন লেটার্স এক্সপ্রেস ক্লিয়ার মিনিং, যখন লেটারগুলো ক্লিয়ার মানে প্রকাশ করবে। বাই সিটিং সাইড বাই সাইড দে এক্সপ্রেস ক্লিয়ার মিনিং, দে আর কল্ড ওয়ার্ডস। ক্লিয়ার মিনিং করতে হবে, কিন্তু পরিষ্কার অর্থ প্রকাশ করতে হবে। তো এই আজকের ক্লাস বর্ণমালা এবং শব্দ। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ফলো করো, সঙ্গে থেকো। আবার আসবো পরের ক্লাস নিয়ে। স্টেপ বাই স্টেপ, প্রতিটি স্টেপই ব্যাকরণের, ইংরেজি গ্রামারের স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরার চেষ্টা করব। ভুল ত্রুটি আমারও হবে, তো ভুল ত্রুটি সমস্ত কিছু নিয়েই ক্লাসটি হবে। যদি ভালো লাগে সঙ্গে থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই।